আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 153তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি প্রদান করেছেন। তারপরে থাকছে বিশাল যুদ্ধের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছিলেন খালিদ বিন ওয়ালিদ এর 9টি তরবারি ভেঙেছিল যুদ্ধের ময়দানে। তো যাই হোক, আজকের আলোচনা হলো সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড 606 পৃষ্ঠা, কিতাবুল মাগাজি, বাবু গাজওয়াতু খায়বার। তারপরে থাকছে সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড 611 পৃষ্ঠা, কিতাবুল মাগাজি, গাজওয়াতু, বাবু গাজওয়াতু মুতাতা মিন আরজিশ শাম। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4219 এবং হাদিস নাম্বার 4266। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু। حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن عمرو عن محمد بن علي عن جابر بن عبد الله قال نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر ورخص في الخيل। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা খায়বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন নিষেধ করেছেন عن لحوم الحمر ورخص في الخيل। عن لحوم الحمر গাদার গোশত খেতে নিষেধ করেছেন, ورخص في الخيل এবং ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন। রখাসা মানে অনুমতি প্রদান করা, বৈধতা দেওয়া অর্থ আসে, শাব্দিক অর্থ। আর হমরি মানে গাধা, গাধার গোশত খেতে নিষেধ করেছেন আর ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি প্রদান করেছেন। যাই হোক, এই বিষয়ে বিভিন্ন দলমত, মুসলিম উম্মাহর কারো দ্বিমত নেই। তো বিভিন্ন ক্ষেত্রে মানে সেই সামাজিকভাবে অনেকেই বুঝতে পারেন না
যে ঘোড়ার গোশত খাওয়া যায়। তো এই জন্য কোনো কোনো জায়গায় একটু সমস্যাও হয়। যাই হোক, ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি প্রদান করা হয়েছে, তো এটা কোনো সন্দেহ নাই। হাদিসটা আমাদের জানা থাকা দরকার, কারণ যদি কেউ খেয়ে বসে, যদি কেউ খায়, তাহলে অজানা থাকলে তো সমস্যা হবে, বিভিন্ন রকমের সামাজিক ফিতনা সৃষ্টি হতে পারে। যাই হোক, পরের হাদিসে আসছি। حدثني محمد بن المثنى قال حدثنا يحيى عن إسماعيل قال حدثني قيس قال سمعت خالد بن الوليد يقول لقد دق في يدي يوم مؤتة تسعة أسياف وصبرت في يدي صفيحة لي يمانية। কয়েস রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামি'তু, আমি শুনেছি, খালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, লাকাদ দুক্কা ফি ইয়াদি ইয়াউমা মু'তাতা তিসআতু আসিয়াফি। খালিদ ইবনে ওয়ালিদ মুতার যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতার যুদ্ধে আমার হাতে তিসআতু আসিয়াফি, 9টি তরবারি ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল। ওয়াসাবারাত ফি ইয়াদি সফিহাতুন লি ইয়ামানিয়াতুন, আমার হাতে আমার প্রশস্ত ইয়ামানি তরবারিটি টিকেছিল। যাক, আলহামদুলিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কত বড় মাপের সাহাবী ছিল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা জিহাদ, যুদ্ধ, এমনকি ইসলামিক খেলাফা, ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক আইন রক্ষা, ইসলামিক আইন বাস্তবায়ন নামে যারা ইসলামিক রাজনীতি করেন, তারা এক বাক্যে জানেন খালিদ বিন ওয়ালিদের বিষয়। খালিদ বিন ওয়ালিদের বিষয় জানবে না, এটা হতেই পারে না। কারণ তিনি শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন, এমন ভাবে যুদ্ধ করেছেন, শত শত মানুষের মোকাবেলা একাই করেছেন, কারণ তার শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য আল্লাহ তাআলার জমিনে জিহাদে, যুদ্ধে এমন ভাবে ঝাঁপিয়ে পড়তে অবাক করা দৃশ্য অবতারণা হতো। আল্লাহ তাআলা তার কপালে শহীদি দরজা তার তকদিরে লেখেন নাই। এমন কোন জায়গা ছিল না যে তার
খালিদ বিন ওয়ালিদের দেহে আঘাতের চিহ্ন বাকি আছে। এত শরীরে এত আঘাত হয়েছে, কিন্তু শহীদ হন নাই, শহীদ হওয়ার তার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, শহীদ আল্লাহ তাআলা তাহলে কবুল করেন নাই, কিন্তু তার মাধ্যমে অনেক অনেক বিজয় অর্জন হয়েছে। যখন সাহাবারা দেখতেন যে খালিদ বিন ওয়ালিদ আমাদের এই যুদ্ধের ময়দানে তাকে পাঠানো হয়েছে, তখন মানুষের মনটা উৎফুল্ল হয়ে যেত, খুশি হয়ে যেত। তাদের খুব ভালো লাগতো যে আজকে কাফেরদের বিরুদ্ধে আমাদের খেলাটা সেরকম জমবে। খালিদ বিন ওয়ালিদ উনি নিজে বলেছেন, কায়েস রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা সামি'তু, আমি শুনেছি, খালিদ ইবনুল ওয়ালিদি, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, লাকাদ দুক্কা ফি ইয়াদি ইয়াউমা মুক্তাতা তিসআতু আসিয়াফি, মুতার যুদ্ধে আমার হাতে 9টি তরবারি ভেঙে খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল। তিসআতু আসিয়াফি বা 9টি তরবারি। দুক্কা মানে ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। ফি ইয়াদি ইয়াউমা মুক্তাতা, যে মুতার যুদ্ধে আমার হাতে 9টি তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। ওয়াসাবারাত ফি বিয়াদি সফিহাতুল্লি ইয়ামানিয়াতুন, আমার হাতে আমার প্রশস্ত ইয়ামানি তরবারি একমাত্র টিকেছিল। সফিহাতুন মানে প্রশস্ত, লি ইয়ামানিয়াতুন, যে ইয়ামানি একটা তরবারি, প্রশস্ত তরবারি, যে আমার হাতে আমার প্রশস্ত ইয়ামানি তরবারি টিকেছিল, মানে সবারাত মানে সেখানে টিকেছিল সেই তরবারিটি, আর 9টি তরবারি ভেঙে খান খান হয়ে গিয়েছে। তাহলে একটু চিন্তা করেন, সম্মুখ যুদ্ধে তরবারি এইভাবে ভেঙে টুকরা টুকরা খান খান হয়ে যায়, এইভাবে 9টি তরবারি ভেঙে যায়, ইয়ামানি প্রশস্ত তরবারিটি ভাঙ্গেনি, সেটা টিকেছিল। তাহলে দেখেন, তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, একের পর এক তরবারি বদলাতে থাকেন, 9টি 10টি তরবারি 10 নম্বর তরবারিটি টিকেছিল। যে এই যে তরবারি যে ভেঙে যাচ্ছে, আবার যে তরবারি পরিবর্তন করতেছেন, এর মধ্যে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার মতো আঘাত আল্লাহ তাআলা দেননি। যাই হোক, আমাদের ইসলামিক শাসন, ইসলামিক আইন, ইসলামিক বিধিবিধান, আমাদের ব্যবস্থা যেন আমাদের কপালে, আমাদের ভাগ্যে জুটে, এটাই হলো আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, যে আল্লাহ তাআলা যেন মুসলিম হিসাবে মুসলিম বিধিবিধান মানার জন্য সৌভাগ্য দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, এখানে কয়েকটি শাব্দিক অর্থ আছে। আহলিয়া মানে গৃহপালিত পোষা, রাখাসা মানে দাম কমানো, অনুমতি দেওয়া, বৈধতা দেওয়া, খাইলু মানে ঘোড়া, অশ্বারোহী অশ্ববাহিনী, দুক্কা মানে ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে যাওয়া, সবরাত মানে টিকে থাকা, ধৈর্য ধারণ করা, সফিহাতু মানে প্রশস্ততা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।